আজকের ভিডিওয়ে বাঘিনী টিনা, শান্ত মানুষেরা যারা সহ্য করে, অন্যায় সহ্য করে, সহ্য শক্তি মানুষের মধ্যে একটা অদ্ভুত পাওয়ার এনে দেয়, এবং যার জন্যে টিনার একটা কথার এত রিপারকাশন, এত এফেক্ট হয়। ও বলত তো সারাদিন, ওই যে অনামুখ আপদটা তো সারাদিন বলেই যাচ্ছে। আচ্ছা, বেচারাম কালকে যে 8 মিনিট 13 সেকেন্ডে পাপ করেছিল, সেই পাপের জবাব পেল। বুঝতে পারছো? পাপের জবাব পেল বেচারাম, এবং অনেকের প্রচণ্ড গায়ে ফাটছে, প্রচণ্ড গায়ে ফাটছে। শোনো তো, এবং অনেক কিছু প্রমাণ করবো এই ভিডিওতে। বুঝতে পারছো? সূর্যদীপ পাল অনেক দিন পরে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট পেয়েছি, আমি পিন করে রেখেছি যাতে কমেন্টটা হারিয়ে না যায়। শোনো কথাটা, মেয়েটার কথা কেউ ভাবে না, কেউ ভালোবাসে না ওকে, ইউজ করে খালি ওর পয়সা, কেউ দাঁড়ায়নি, উল্টে ও সবার প্রয়োজন মেটায়, যাতে সত্যি ও যদি মিটিয়ে যাচ্ছে। সত্যি তো ওর মা টিনা কোনো জিনিস আনলে বলে না, একবারও বলে না, খুব খারাপ লাগে। কমেন্টটা আগে কেন পড়লাম, কারণ কাজ করতে করতে, মানে ভিডিও করতে করতে কমেন্টগুলো হারিয়ে যায়। আর একজন আমায় লিখেছে, শিপ্রা চক্রবর্তী, যেদিন ছেলের প্রসাদী পাবে সেদিন ঠেলা বুঝবে। যদি টিনার জন্য বলে থাকেন, তাহলে বেচারাম যেমন ওই রকম মায়ের জন্যে দাঁড়িয়েছে, যে মা তার দিদিকে পরিত্যাগ করেছে, তার সংসার ভেঙে দিল, তাহলে টিনার ছেলে টিনার জন্য দাঁড়াবে না? আজকে বেচারামের ভিডিওটা দেখো, কেউ দেখো না, আমি মজা করে বললাম, দেখার দরকার নেই। নোংরা লোকটার ভিডিও দেখার দরকার নেই, ওকে নিয়ে পরে বলবো। টিনার ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও জবাব পাওয়া গেল, এবং বেচারামের 3টে হাঁসের জন্য নাম পাওয়া গেল, অনামুখ, আপদ আর দাঁতাল। আচ্ছা, একটা কমেন্টের একটা লাইন পড়ে শোনাবো, যেটা থেকে আমি আমার ভিডিওটা পুরোটা নয়, কমেন্টের একটা জাস্ট লাইন পড়ে শোনাবো, যেটা থেকে আমি আমার ভিডিওটা এস্টাবলিশ করব। এরা প্রাণপণে চাইছে টিনার মায়ের কমেন্ট ভিডিওটা বন্ধ হয়ে যাক। চক্রান্ত পরিবারে, এই যে সেই নন্দিতা চক্রবর্তী, আমার মনে হয় একে 2-4টে মানে পান্তা টান্তা ছুঁড়ে মারে, যার জন্যে 2টি ভাত টাত পায় বোধ হয়। চক্রান্ত পরিবারের লজ্জা নেই, আবার দাঁত কেলিয়ে চলে এসছে। তোর লজ্জা নেই রে, তুই একটা নির্লজ্জ বেহায়ার মতো প্রত্যেক দিন নিয়ম করে কিছু কমেন্ট লিখে রাখি, শেষে কপি পেস্ট করে দিস। লজ্জা তো তোর পাওয়ার কথা, টিনার মা পাবে কেন? অ্যাকচুয়ালি টিনার মায়ের যা ভিউ, বেচারামেরও তাই ভিউ। বুঝতে পারছো? যার জন্য ওদের খুব গায়ে লাগছে। এখানে আমি একটা, যে নির্লজ্জ মৌসুমি বসু, নির্লজ্জ তো আমার তোমাকে মনে হচ্ছে, যে একটা অসভ্যের মতো মানে সোশ্যাল মিডিয়ায় এসে সাইবার বুলি করতে আসছো, নির্লজ্জ তো তোমাকে লাগছে। এইখানে আমি একটা কমেন্টের একটা লাইন শুধু পড়বো। দেবযানী বলে, আচ্ছা, এখানে তার আগে নন্দিতা চক্রবর্তীর অন্তত 10খানা কমেন্ট পাবেন। নির্লজ্জ বেহায়া তো এদের বলে, যারা সাইবার বুলি করতে আসে, অসভ্য কমেন্ট লেখে সোশ্যাল মিডিয়ায়, তাদের নির্লজ্জ বেহায়া অশিক্ষিত বলে না? এ দেখো, দর্শকদের ভিউয়ের টাকায় খাচ্ছিস, চলছে চক্রান্ত পরিবার পেটটাও, আবার দর্শকদের কথা শোনায় সত্যি কমেন্ট যারা করে। ব্যাপারটা হচ্ছে, টিনার মা কোনোদিনই কিছু বলেনি। টিনা আজকে বলেছে, প্রচণ্ড গায়ে ফাটছে, যাদের টাকায় টিনা চলে তাদের টিনা বলেনি। এই কথাটা অন্য জায়গায়ও একটা শুনে এলাম, একজন ভিডিও করেছে, দর্শকরা তোমাকে ধরে রেখেছে, সেই দর্শকদের শোনাচ্ছ না। সবাইকে তো বলেনি। একটি কমেন্ট এসছে, সেটা আমারও অদ্ভুত লেগেছে, আমি কালকে ওটা নিয়ে ভিডিও করেছিলাম, যে এতদিন তো বাপি বলতে হঠাৎ বাবা কেন বললে? তার মানে তোমার বাবা আবার বিয়ে করেছে, জন্মদাতা পিতার দ্বিতীয় বিয়ে দিয়ে দিচ্ছে, আর সে মেয়েটার জবাব দেবে না? ওই বেচারাম, অসভ্য বেচারামটা, ওই অনামুখ আপদ দাঁতাল বেচারাম, প্রত্যেক দিন গামলি করে ভিডিও করছে, নোংরামো করছে। কাল 8 মিনিট 10 সেকেন্ডে ও যে পাপ করেছে, তার কর্মফল তো পাবেই। একটা জায়গায় কালকে 8 মিনিট 10 সেকেন্ডে একটা পাপ করেছে, তার কর্মফল তো পাবেই। হাঁসের নাম রেখেছে বলদা, বলদি, কেলটি, তারপর বলছে হাঁসগুলোর নাম বলদা, বলদি, কেলটি রাখবো না, আমার হাঁসেদের অপমান হবে। তো এইরকম একটা ছোট লোক বেহায়াকে যদি কেউ অনামুখ আপদ বলে, এবং টিনা অনেক কথা আজকে বলে দিয়েছে, যে এখানকার জিনিস ওখানে করে। টিনার বাবার কাছ থেকে ছেলে জন্ম হবার ডেলিভারি চার্জ বাবদ 1 লাখ টাকা নিয়েছে, মিথ্যে কথা গল্প বানিয়ে বললো। টিনার বাবা নাকি অটো কেনার জন্য ওর কাছ থেকে ধার চেয়েছে। আজকে দেখলে, বেচারামের ভিডিও যখন করবো তখন ডিটেলে বলবো। আজকে 3 জনে মিলে খেতে বসলো, এবং ছেলের লেগ পিসটাই নজর দিয়ে বসে রেখেছে। আগের দিন একটা ওরই এক পজিটিভ ভিউয়ার বলেছে, ছেলের খাওয়া নিয়ে ছেলেকে 24 ঘন্টা খোঁটা দিও না। ঠিক বেচারামের মা টিনার সঙ্গে এরকম করতো। বেচারাম সোশ্যাল মিডিয়ায় এসে টিনাকে ভাতের খোঁটা দিয়েছে, যে টিনার দৌলতে ওর ভাত হচ্ছে। বুঝতে পারছো? 24 ঘন্টা খালি খাওয়া নিয়ে পেছনে পড়ে আছে, বাচ্চাটার। বুঝতে পারছো তো?
দর্শকদের টাকায় খাচ্ছিস। ব্যাপারটা হচ্ছে যে দর্শকরা টিনাকে ধরে আছে সেই দর্শকদের বলেনি, কিন্তু যে দর্শক বাবার বিয়ে দিচ্ছে তাকে একটা জবাব দেওয়া তো বনতে হয়। যে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এভাবে ভিডিও করে, এটা তারও মানে অত্যন্ত নির্লজ্জতা। এবং এই যে নন্দিতা চক্রবর্তী, এ তো নির্লজ্জ বেহায়া, বোঝাই যাচ্ছে। আচ্ছা, দেবযানী এ অনেক বড় একটা কমেন্ট লিখেছে। অ্যাকচুয়ালি বেচারাম খুব আনন্দ করছিল। বেচারামের নিজের যোগ্যতায় নিজের ভালোতে আনন্দ নয়, ও লোকটা এত অসভ্য, টিনার ক্ষতিতে ওর আনন্দ, বুঝতে পারছো তো? যার জন্যে ওই কিতনে আদমি থে এমনি পেট ফুলিয়ে বসে গেল, লোকটা দাঁত বার করে বসে গেল, কিন্তু সেই পেট ফোলানোটা আবার ফুস হয়ে গেল আপনি আপ, বুঝতে পারছো? কারণ কি, টিনার ঠাম্মি এলো, টিনার বাপি এলো, বুঝতে পারছো? এইটা এরা সহ্য করতে পারছে না। এখানে লিখেছে, আচ্ছা আপনি দাঁত বার করে কি বোঝাতে চাইলেন? আপনাদের মধ্যে কিছুই হয়নি। তা বেচারাম আর বেচারামের বাবার লাটালাটি হচ্ছে। আজকে যে বেচারামরা বিরিয়ানি পার্টি করছে, ওর বাবার খাবার কই? ওর মা নির্লজ্জের মতো দাঁত বার করে স্বামীর জন্য রান্না করলো না। বুড়ো মহিলা, 70 বছরের মহিলা নিজে গিলতে বসে গেল ছেলেটাকে খাবার খোঁটা দিতে দিতে। স্বামীর রান্না কই কই তো আমরা দেখলাম না। আচ্ছা, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? দেখুন, টিনার মা কখনোই বলেনি যে আমাদের মধ্যে কিছু হয়েছে কি আমাদের মধ্যে কিছু হয়নি, ও তো আপনাদের খেয়ালই বললাম। আচ্ছা, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? নাটক তো ভালোই করেন আপনারা, জ্বলে মরছেন কেন? টিনার মা তো হেসেইছে, আর তো কিছু করেনি। টিনার মায়ের হাসিটাও কি সহ্য হচ্ছে না? আচ্ছা, যতই শাক দিয়ে মাছ ঢাকুন সব বোঝা যায়। মানে কি, বেচারাম ওই যে কিতনে আদমি থে বলে কর্মফল বলতে এসছে। নিজেরা বউ তাড়িয়েছে, বউ বিক্রি করেছে, তার কর্মফল পাচ্ছে, সেইটা এখন শাক দিয়ে মাছ ঢাকতে এসছিল। এবার এরা যেহেতু সবাই মিলে গেছে, আর মৌসুম্বির কথা শোনো, ওই মিথ্যাবাদী ক্রিয়েটার বলছে, তারপরে ভূতের গল্প লেখিকারা, এরা সবাই বলছে তারা নাকি বাড়িতে মৌসুম্বিকে দেখেছে। ওরা তো গল্প বানায়, ছাড়ো, বাড়িতে মৌসুম্বিকে দেখেছে, অথচ এরা নাকি ক্যামেরায় দেখায়নি। তার মানে এখান থেকে ওরা তো মিথ্যে কথা বলে, কিন্তু ওখান থেকে শুনে এসে এক দর্শক আমাকে বলছেন মৌসুম্বিকে নাকি বাড়িতে দেখা গেছে, তার টিনার মা ভিডিওতে দেখায়নি। এইরকম গল্প কাহিনী রটাচ্ছে। সে তো টিনার বাবার বিয়ে হয়েছে, প্রমাণ দিলাম। এই মিথ্যে কথা বলে যাদের পেট চলে, তাদের কথা নিয়ে আমি কি আলোচনা করবো? তবু আপনি বলতে লিখেছেন কমেন্টে, আপনার সম্মান রাখি। প্রথম কথা হচ্ছে মৌসুম্বিকে নাকি ওদের বাড়িতে দেখা গেছে, ওরা দেখায়নি। তার মানে মৌসুম্বির ব্যাপারটাও প্রমাণিত হলো, বুঝতে পারছো? গরিব ঘরে হোক বা মধ্যবিত্ত ঘরের যে কোনো মেয়ে, এত মারধর খাবার সত্ত্বেও মানে মাকে নিয়ে দীঘায় চলে গেল, টিনাকে মারতে এসেছিল, পশুর মতো হাত চলিয়েছে, এসব শুনেও টিনার মা তো সালিশি সবাই ক্ষমা চেয়ে টিনাকে ফেরত দিতে চেয়েছিল। এটা তো ফোকলাও বলে গেছে, যে তোর অবস্থা দেখে তোর বাড়ির লোকেরা তো গুমড়ে গুমড়ে মরছে, যেটা বেচারাম কল রেকর্ড ছেড়েছিল সেখানে প্রমাণিত হচ্ছে। ও বাড়িতে বধূ নির্যাতন হয়, পুরো দর্শক সবাই জানে হতো, এবং টিনার বাবা মাও জানতো, কিন্তু তবু মেয়ের সংসার তারা ভাঙেনি। এটা শক্তিবাবুই বলেছিলেন যে আমার খারাপ লাগতো, কিন্তু ওদের সংসারের জন্য এবং ওদের খুশির জন্য আমি চুপ করে থাকতাম। শক্তিবাবু অনেক লম্বা লম্বা পোস্ট লিখছিল, আর বেচারাম ডিলিট করছিল সে রাতে। বেচারাম বউকে বিক্রি করবে বলে কোমর কষে লেগেছে। কেউ তো বলে না নির্লজ্জ বেহায়া বেশাবাড়ি দালালের মতো বউকে বিক্রি করছিস। আর যে তোমার কি জানা একটা বেশ বর্ণালী জানা বলছে যে ও তোমার স্ত্রী, ওকে বিক্রি করতে পারবে। ওর বর বোধহয় ওকে উলঙ্গ করে বিদেশি দিয়ে বিক্রি করায়। টিনাকে যেরকম বেচারাম করেছিল, তখন এদের গায়ে লাগেনি। টিনাকে বিকিনি পরিয়ে থামনেলে দিয়ে বিদেশি ঢ্যাঁড়সকে দিয়ে বিক্রি করিয়ে শুধু বলছে না, তা ওর পায়ে প্রণাম করতে আমার ইচ্ছে করছে। বর্ণালী জানাকে তার মানে ওই রকমভাবেই ওরা স্বামী বিক্রি করে, মানে বিকিনি পরিয়ে সোশ্যাল মিডিয়ায় ফটো লাগিয়ে তার মানে বিদেশি কুলেঙ্গারকে দিয়ে বিক্রি করিয়ে তার পায়ে প্রণাম করে, যার জন্য ওদের এই কাজগুলো ঠিক লাগছে। এবার শোনো, দেবযানী বলছে আপনার মেয়ের সাথে যেমন আপনি মেয়েকে নানা রকম কথা। এখানে একটা লাইন যেটা আমি তুলবো, আপনার মেয়ে ভালো কাজ করেনি যে নিজের বাচ্চার বাবাকে আপদ বলেছে। কি নির্লজ্জ বেহায়া এই দেবযানী! বাচ্চার বাকি টিনার মাকে নিয়ে আজকে আর বলছি না, কারণ টিনার মার ভিডিওটা আমার দেখা হয়নি। আমি শুধু এই কমেন্টটার একটা লাইন বলতে চাই, কি নির্লজ্জ বেহায়া এই দেবযানী! এই ধরনের মহিলাদের জন্যেই নারী নির্যাতন হয়, মেয়েরা মারা যায়। প্রত্যেক দিন গামলা গামলি, বলদা বলদি, কেলটি বলে গামলায় টয়লেট করিয়ে বাচ্চার বাবা বাচ্চার মাকে অপমান করছে। কাল অবধি এসে গামলা অমুক তমুক করে যাচ্ছে, তাই নাম দিয়ে বলে যাচ্ছে। তখন আপনার সম্মানে লাগে না? আপনি নিজে তো একটা মেয়ে, আপনি অত্যন্ত অসভ্য এবং একটি নির্লজ্জ মহিলা বলতে বাধ্য হচ্ছে। আপনি নিজে একটি মেয়ে, বাচ্চার বাবা যে নোংরামোটা করছে তার জন্য টিনা যেটুকু বলেছে তো কিছুই বলেনি। টিনা আজকে কি বলেছে? অনামুখ আপদ ফাটিয়ে দিয়েছে ভাই, ঠিক বলেছে। এবং এই অনামুখ আপদটা বেঁচে ও খেতে আসবে, কিন্তু ওর গায়ে লেগে যাবে, কারণ টিনার দাদাকে বলদা বলতে এসেছিল। তারপর ওই মিথ্যেবাদী ক্রিয়েটার ভিডিওতে কিন্তু নাকি টিনার দাদাকে বলদা বলেই ডাকে। তো আমার তো মনে হয় যারা টিনার নামে মিথ্যে কথা বলে খায় তাদের স্বামীরা বলদা, তাই তো? তাদের স্বামী বলদা, কারণ টিনার দাদাকে বলদা বলার অধিকার ওকে কে দিল?
টিনাকে বলদি বলার অধিকার কে দিল? তাহলে ও নিজে বলদি আর ওর স্বামী হচ্ছে বলদা, যে স্ত্রীকে খাওয়াতে পারে না, টিনার নামে মিথ্যে কথা বলে খেতে হয়, যে টিনার দাদা পরকিয়া করছে, টিনার মুসুম্বি বৌদি পরকিয়া করছে, এই সমস্ত মিথ্যে কথা বলে বলে এরা খায়। বুঝতে পারছো? তোমরা একটা জিনিস বলো তো, বেচারাম কি করতে বাকি রেখেছে? 3 বছর ধরে বলে যাচ্ছে আজকে ওর সংসার করার ছিল, তাহলে ওর বিছানায় ওর মা কি করে? ওর মা কি করে? কোন বিবাহিত পুরুষ মাকে বিছানায় স্থান দেয় তোমরা বলো তো? মা ছেলের প্রেম ভালোবাসা আছে, মা ছেলের প্রেম হচ্ছে ভগবান ভক্তের প্রেম, মানে প্রেম মানে এটাকে স্নেহ বলো, আমার কাছে ভালোবাসা মানেই প্রেম। তোমরা এটা নোংরা ভালো, ওই ভগ্নু আর ভগ্নুর মামির প্রেম ভালোবাসা ভেবো না। মায়ের স্নেহ সন্তানের প্রতি, সন্তানের মায়ের প্রতি যে ভালোবাসা, সেটা হচ্ছে মানে ভগবান ভক্তের ভালোবাসা। এইরকম মায়ের রক্ত মাংস নিয়েই তো সন্তান জন্মায়, কিন্তু তা সত্ত্বেও কোনো ভদ্র এবং সভ্য মা কোনোদিন বিবাহিত সন্তানের বিছানায় শোয়ে না। ওই লোকটা ওর মাকে নিয়ে দীঘায় চলে গেছিল এবং পরে একটা ভিডিওতে টিনাকে থ্রেটেন করেছিল। দীঘার কথা মনে আছে তো? ব্যাগ গুছানোই আছে। ঠিক এইভাবে বাচ্চাটাকে গামলায় টয়লেট করিয়ে টিনাকে বডি শেমিং করিয়েছে। এই এখনো অবধি গামলা গামলি বলে যাচ্ছে, আর টিনা একটু মানে দাঁতাল বলেছে, তাও বলেনি, দাঁত বার করে দেখিয়েছে, বেশ করেছে। প্র্যাঙ্ক ভিডিও মনে আছে? প্র্যাঙ্ক ভিডিওর জবাব পেলাম আজকে। এবার টিনা খুব ভদ্র ভালো মেয়ে তো একটুখানি বলেছে। চুল্লুখোর একবার বলেছিল 10 টাকার চুল্লু খেয়ে আমার মাথাটা দেয়ালে ধাপ করে ঠুকে দিল। এইখানে তোমরা বলতে আসবে চ্যাট করেছে, না ফোকলার সাথে চ্যাটও একবার করেছে, বাকিটা বেচারাম নিজে লিখেছে। এবং সেই চ্যাট বিক্রি কেন করেছে বেচারাম? ছেলের মুখ চেয়ে ওটা ঘরের মধ্যে মিটিয়ে নিতে পারতো না কেন? ওর তাহলে ওর মানে কি বাকি রেখেছে? মানে স্ত্রীর আন্ডারগার্মেন্ট পর্যন্ত বিক্রি করতে এসছে, এইরকম কাণ্ড করেছে। ও কি বাকি রেখেছে? তাহলে বেচারামের কালকে 8 মিনিট 10 সেকেন্ডে যে পাপটা ছিল তার জবাব এলো আজকে। 3টে হাঁসের নাম পাওয়া গেল, অনামুখ আপদ দাঁতাল। সেদিন আমি ঠিক বলেছিলাম যে মানে আপদটা টিনার ঘাট থেকে নামলে আমরাও বাঁচি। মানে টিনা জাস্ট এমনি, মানে অনেক সময় আমারও এটা হয়, আমি স্পিচ টু টেক্সট করি, আমি লিখি না তো, আমার আলসেমি লাগে, আমি বলে দিলাম। এবং বলে দিলে অনেক সময় কি হয় জানো, ওই যে মানে কিবোর্ডে যে মাইকটা অনেক সময় কানকে ধান করে দেয়, বুঝতে পারছো? অনেক সময় টিনার জায়গায় চিনা হয়ে যায়, ডিনা হয়ে যায়। এবার অনেক সময় আমি সময় পাই চেঞ্জ করে দিই, আবার কখনো থেকেই যায়। তোমরা অনেকেই বলেছো, আমি এক্সপ্লেন করেছি। তা টিনাও হয়তো এআই দিয়ে কিছু একটা করেছে বা এইরকমভাবে বলেছে, সেখানে আজ বাবা বাড়ি এলো, মাটন এবং মাছ নিয়ে এলো, শুধু এইটুকু বলেছে। তার জন্যে বাপি বলতে এখন বাবা বলছো, বাবা আবার বিয়ে করেছে, এইরকমভাবে বললে মানুষ রিয়াক্ট করবে না? তোমরা তার বাবার বিয়ে দিয়ে ছাড়ছো, সে মানুষটা বাড়ি আসে না, তোমরা বিয়ে করতে দেখেছো? বেচারামের বাবা মা পাশাপাশি থাকলে ওদের আন্ডারস্ট্যান্ডিং নেই, বেচারাম তো নিজেই বললো আজকে। তাহলে তোমরা সেখানে তো জিজ্ঞেস করছো না বেচারামের বাবা আবার বিয়ে করেছে কিনা? 70 বছর বুড়োকে কে বিয়ে করবে এটা ঘটনা। টিনার বাবার তো মানে পুলিশের চাকরি। দিনের পর দিন টিনার মাকে এবং টিনাকে যেভাবে দর্শকেরা নোংরামো করে মানে অ্যাটাক করছে, তাতে টিনা যেটুকু বলেছে অনেক কম বলেছে। অ্যাকচুয়ালি বেচারাম এত কাণ্ড করেও কিছু করতে পারছে না। টিনার মায়ের কিন্তু বেশ ভালো ভিউ হচ্ছে, বুঝতে পারছো? সবটাই টিনার জন্য হচ্ছে। এইবার আমার পয়েন্টটা আমি প্রুভ করি। যা হলো তোমরা দেখলে। এখানে আর একটা কমেন্ট পড়ার ছিল, এরা আমাকে নিয়ে তোমার টিনার কমেন্ট বক্সে নোংরামো করে। কারণ এর আগে ওই সৃজিতা মণ্ডল বা এই ধরনের কোনো একটা আইডি থেকে লিখে গেছিলো টিনার কমেন্ট বক্সে আমার নামে লিখবে, যাতে আমি কমেন্ট ডিলিট করতে না পারি, আমাকে নিয়ে যতই নোংরামো করুক। বুঝতে পারছো? ধরো একটা কমেন্ট পড়ে শোনাবো। টিনা আজকে যে বাঘিনীর মতো জবাবটা দিয়েছে, বুঝতে পারছো? সেটা খুব ভালো লেগেছে। তখন আমি এখানে বলছি, ওই আপদের কাছ থেকে কাজ শিখে খাচ্ছিস, আসল আপদ হলো তোরা। এই সাইবার বুলি করতে চলে এসছে আপদটা তো। আর ওই আপদ তো নিজের দিদির কাছ থেকে কাজ শিখে নিজের দিদিকে লাথি মেরেছে। একদমই তাই, মল্লিকা চক্রবর্তী বলেছে। আপনি জানেন তো ঠিক যে ওর দিদির সাথে সম্পর্ক একদম নষ্ট হয়ে গেছে। আপনি জানেন তো ঠিক ওর দিদির সঙ্গে সম্পর্ক একদম আছে ঠিকঠাক। অসভ্যতাটা একটু কম করুন, তবে প্রমাণ দেবেন। আপনি আগে প্রমাণ দেবেন। এই কি বিটকেল একটা টাইটেল, আপনি প্রমাণ দেবেন, তারপরে মল্লিকার কাছ থেকে প্রমাণ চাইবেন। দিদিকে তোমার বাজে পিসি বলালো, একটা 3rd ক্লাস মহিলাকে দিয়ে দিদির ভাষায় বাজে পিসি বলালো, দিদিকে রক্ত বেইমানি করেছে বলেছে। সেই যে অন্নদাত্রী দিদি, সেই দিদির সঙ্গে আপনি সম্পর্ক প্রমাণ করতে আসছেন। সেই দিদি নিজে, আমি দিলাম মল্লিকার হয়ে জবাবটা, আমি দিলাম। সেই দিদি নিজে এরকম করে ফোন দেখিয়ে বলেছেন কোনো রকম যোগাযোগ নেই, প্রমাণটা আমি দিলাম। আচ্ছা, এখানে একটা কমেন্ট পড়ে শোনাই তোমাদের। এদের খুব গায়ে লেগেছে, বুঝতে পারছো?
এই দেখো একটা কমেন্ট শোনো, পুকু, এটা হচ্ছে বেচারামের দর্শক। তোর ঠাকুমাকে দেখতে পুরো সোনাগাছির মাসিদের মতন, একটা 70 বছরের মহিলা, তাকে না দেখালে তোমরা নানা রকম কথা বলবে যে টিনার ঠাকুমার সাথে টিনার খুব লেগেছে, ওই জন্য দেখাচ্ছে না। আর লেগেছে বলে এই পুকু, এই যে একটি সোনাগাছিতেই জন্ম, মানে বাপের ঠিক নেই, ওর মা সোনাগাছিতেই ছিল এবং কোনো আপদের দ্বারাই ভূমিষ্ঠ হয়েছে, একটা 70 বছরের মহিলা এতে 9টা লাইক পড়েছে। কেন গো, কেন? কি করেছে টিনা, কি করেছে টিনা? এই নন্দিতা চক্রবর্তী আবার কপি পেস্ট করেছে টিনার মায়ের কমেন্ট বক্সে যেটা রয়েছে সেটাই, বুঝতে পারছো? এদের ফুল ফ্যামিলি কেমন যেন, পড়াশোনা শুরু করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে কিছু জব বা কিছু কাজ করার ইচ্ছে কোনোদিন ছিল না নন্দিতা চক্রবর্তী। তা তুই যার কোলে বসে টিনার মাকে অসভ্যভাবে নন্দিতা চক্রবর্তী টিনার কমেন্ট বক্সে 4টে কমেন্ট দেবে, একটা কপি পেস্ট করেছে যেটা টিনার মার কমেন্ট বক্সে করেছে সেটা কপি পেস্ট করেছে। তুই বেচারামের কোলে বসে যে কমেন্টগুলো লিখছিস, ব্যাপারটা হচ্ছে সারভাইভ করা, বুঝতে পারছো? যে দোকানে কাপড়ের ব্যবসা করছে সে তো ডিগ্রি দেখিয়ে ওখানে বিজনেস করছে না, যে কাপড়ের ব্যবসা করছে বিরাট বড় বড়, আচ্ছা রাহুল দ্রাবিড়, সচিন তেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলি, বিরাট কোহলি, এরা কোথায় ডিগ্রি দেখিয়ে করে খাচ্ছে, কিন্তু বিরাট বড় তো, আমরা তো অমিতাভ বচ্চন, আমরা তো সেলাম ঠকছি। যে যেটা পারে সে সেটা করে, বুঝতে পারছো? জলহস্তি পরকীয়া রানী জল দিতে টমটমবালার সাথে প্রেম জিমে শরীরের জ্বালা মেটাতে জয়েন করেছিল পরকীয়ার ওস্তাদ ভাঙাটিন নন্দিতা চক্রবর্তী এগেন। তা পরকীয়া করবে না তো কি করবে বলো? স্বামী যদি মাকে নিয়ে বিছানায় জায়গা দেয়, তাহলে সেই মেয়েটার পরকীয়া তো করেনি, ও একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল যেটা ওর ভুল হয়েছিল, কিন্তু সেই চ্যাটটা বিক্রি করে ওই লোকটা আজকে দাঁত বার করে ভাত খাবে বলে মেয়েটাকে বিক্রির পণ্যতে পরিণত করে দিয়েছে, বুঝতে পারছো? কীরকম নষ্টামো করছে বলো টিনাকে নিয়ে, সব ওই অনামুখ আপদ দালালটার জন্যে, বুঝতে পারছো? আরও অনেক কথা বলবো এখানে। নন্দিতা চক্রবর্তী আবার এই দেখো, অকাত বলবি না নন্দিতা চক্রবর্তী, নিজের অকাত বলিস না, তুই বেচারামের পোষা একটা কুকুর, দর্শকদের ভিউয়ের জন্য পয়সা পাস। ব্যাপারটা হচ্ছে সব দর্শকদের টিনা বলেনি, ওই নোংরা দর্শক যে ওর বাপের বিয়ে দিয়েছিল, কিন্তু তোর তো বাপই নেই, বাপের বিয়ে দিয়েছে বেচারাম, যেমন ওর বাবাকে খৈনি ওলা বলেছিল বলে টিনা বলেছিল কিতনা আদমি থে, মানে টিনাকে তোরা যা খুশি বলে যাবি, ওর মাকে অপমান করবি, ওর বাপকে অপমান করবি, আর টিনার জবাব দিলেই তোরা নিজেদের অকাত দেখাতে আসিস কুত্তাগুলো। মানে তোরা হচ্ছিস একেবারে গাছির মাল, বুঝতে পারছিস? প্রথমে নোংরামো করিস, তারপরে এসে টিনার কমেন্ট বক্সে কমেন্ট লিখে। এইখানে দেখো মৌসুমী চক্রবর্তী, মৌমিতা চক্রবর্তী, বৌদি কই তোমার পথে চলে নাকি, কেন বলবে টিনাকে এইভাবে, কেন বলবে? বেচারাম নিজে টাইটেলে দিয়েছিল আমার মা নাকি পরকীয়া করে, বেচারাম নিজে টাইটেলে দিয়েছিল, পাল্টি পিশোর কল রেকর্ডে শুনেছি। আচ্ছা এখানে আর একটা জানাবো, অসাধারণ অনামক আপদ দারুণ একটা, যে ভিডিওটা যে কমেন্টটা আমি পড়তে এসেছি, দাঁড়াও, আবার দেবজালি এখানে কমেন্ট লিখতে এসছে, হালখাতা লিখতে এসছে এটা নিয়ে, তোমার বাপি বাড়িতে টয়লেট করে দিচ্ছে, কিন্তু বাপি বাড়ি নেই, মাঝে মাঝে তো আসছেন, তো দ্যাটস ইট না? বাপি কি তোমাদের সামনে প্রত্যেকদিন ভাঙা নাচ করবে? মাঝে মাঝে তো আসছেন, বাপি বাড়ি নেই, টয়লেট করে দিচ্ছেন, এটাই তো ঘটনা। তোমরা বোকা পেয়েছে গো, কেন? টিনা তো কোনো জবাব দেয়নি, টিনা তো ওখানে মাথায় লিখে বসেনি আমার বাপি আছে গো, ও জাস্ট চুপ করে থেকেছে, কারণ ও জানে যে ঘটনা, সত্যি ঘটনা সামনে একদিন আসবে, ওর বাবা বাড়ি আসছে, বোঝাই যাচ্ছে, টাকা দিচ্ছে, মেনটেন করছে, মাছ মাংস দিয়ে যাচ্ছে, ঠাম্মিও এলেন এতদিন পরে, এই আশাটাই তোমরা সহ্য করতে পারছো না। বেশ করেছে টিনা বলেছে। আর বাপি হলো আদরের ডাক, বাবা হলো রিলেশন, একটা নাম, তো বাপি থেকে বাবা হয়েছে তো বলবে না? ও জাস্ট একটা থাম্বনেল দিয়েছে, সেখানে বাবা এনেছে এইটা লিখেছে, ও বাবা বলে তো ডাকেনি, একটা রিলেশনের নাম, বাপি হলো আদরের ডাক, ও বাপি বলেই ডাকে। তোমরা যখন বলো খুব অ্যাটিটিউড নিয়ে বলো, কেন তোমরা দর্শক তোমাদের জিজ্ঞেস করবে না? দর্শক জিজ্ঞেস করেছে, সেই দর্শক যেমন প্রশ্ন, তোমার বাবা কি আবার বিয়ে করেছে, কোনো মেয়েকে জিজ্ঞেস করলে তাকে যেভাবে জবাব দিতে হয়, টিনা তার থেকে অনেক কম জবাব দিয়েছে। সব ক্রিয়েটার আমার চ্যানেলের পর ঠিক আছে বললে হবে না, আমি খুব উচ্ছৃঙ্খল, কেউ মানো না, এতদিন তো হলো, আপনার বাড়ির বৌমা কোথায় ম্যাডাম, যখন আসবে তখন দেখবেন। আচ্ছা আমি এগুলো বলতে আসিনি। এই তো অনেকেই লিখছে খুব আনন্দ পেয়েছি টিনা। তো আমি যে কমেন্টটা পড়তে আসি,
যে কমেন্টটা পড়তে এসছি সেটা হচ্ছে, আমি একটা কমেন্ট করেছিলাম, জাস্ট হাসি, আমার যেটুকু মনে আছে, দেখে আমার খুব হাসি পেয়েছিল, বুঝতে পারছো? সেই হাসিটার নিচে একজন লিখেছে আমাকে নিয়ে, যথারীতি এটা ফেক আইডি ক্রিয়েট করে একটা জায়গায় লিখেছে, টিনাকে নাকি আমি ওর বাবা মা বৌদির থেকে দূর করে দিচ্ছি, দিল্লিতে একা থাকবে, আমার নাম দিয়ে লিখেছে, কেয়ার অফ সৌমি, তুমি কি দায়িত্ব নেবে? তা টিনা যে 7-8 মাস দিল্লিতে গেছিল, কে আর তার দায়িত্ব নিয়েছে? এটা কোন ক্রিয়েটারের অসভ্য নষ্টা মহিলা, বুঝতে পারছো? কোন ক্রিয়েটারের নষ্টা মহিলা ঠিক এই পয়েন্টটা খুঁজে খুঁজে বার করেছিল। কমেন্টটাও আমার কাছে এসেছিল। টিনা দিল্লি যাক, তার প্রচণ্ড আতে লাগছে। প্রথমে এসে উবু হয়ে বসে প্রুভ করতে হলো, আমি তো যাবো না, আমি কেন যাবো? আরে তুই কেন যাবি ভাই? তুই নিজের সঙ্গে তুলনা করছিস কেন? তুই তো টিনার নখের যোগ্য নোস, তুই টিনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে খাচ্ছিস, তোর অকাত টিনার পায়ে। তুই তো, আমরা যারা কন্ট্রোভার্সি করে খাচ্ছি, তাহলে টিনা একটা ব্লগার, তাদের সঙ্গে আমরা নিজেদের কেন তুলনা করছি? আমরা নিজের জায়গায় মাথা উঁচু করে আছি, তবে তোর অকাত টিনার পায়ে। কারণ যারা টিনাকে নিয়ে নষ্টামো করে, টিনা তাদের কিচ্ছু জবাব দেয় না, সুতরাং তাদের অকাত টিনার পায়ে। আজকে আমাকে বলছে, আজকে দিল্লিতে এলে তুমি কি তার টেক কেয়ার করবে? কারণ এই পয়েন্টটা ছড়ানো হয়েছিল, দিল্লিতে যদি ওর কেউ হয়, তুমি কি ওর টেক কেয়ার করবে? একজন দর্শককে বলেছিল, কমেন্টটা আমার কাছে এসেছিল। প্রথম কথা, ওর টেক কেয়ার করার জন্য ওখানে ওর আত্মীয় স্বজন রয়েছে, বুঝতে পারছো? ওখানে ওর আত্মীয় স্বজন রয়েছে এবং ও ওখানে সার্ভাইভ করে দেখিয়ে দিয়েছে যে ওর টেক কেয়ার করার কারোর দরকার নেই। এইবার আমি পয়েন্টটা রাখবো আমার, যে এখানে আমি পয়েন্টটা আমার রাখবো, যে আমি কেন বারবার বলি টিনা দিল্লি যাবো। মিথ্যেবাদী ক্রিয়েটার আজকে টিনাকে বলছে, কেন প্রথমে তো আমাদের বলছে, আমরা যারা টিনাকে সাপোর্ট করি, কেন খুব বড়াই করতে, টিনার ভিউ দেখো, বেচারামের থেকে টিনার ভিউ বেশি, টিনার ভিউ দেখো। আজকে এদের খুব গায়ে লাগছে, চোপা করেছে টিনা, চোপা করেছে বলে আমার মানে অনেক কমেন্ট বক্সে আসছে, টিনা চোপা বা মুখ বাজিয়েছে, এরকম কথা বলছে। অথচ টিনাকে নিয়ে যে রোজ বলছে, সেটার কোনো প্রতিবাদ নেই সোশ্যাল মিডিয়ায়, জাস্ট একটুখানি বলেছে। বলদা বলদি কেলটি হাসির নাম রাখছে, আবার পরে বলছে আমার হাঁসগুলোর অপমান হবে। দেখলি তো আপদ, অনামুখ আপদ, দেখলি তো? শান্ত স্বভাবের মেয়ে যখন ফোঁস করে না। টিনার মা একবার বলেছিল যে আমার ছেলের বলদ নয়, তুই তোর বউয়ের পয়সায় খাস, তুই বলদ কথাটা টিনার মা বলেনি, কিন্তু ওইটুকু বলেছিল, তাতে ও এসে বলেছিল টিনার মায়ের দাঁতগুলো ঘষি মেরে দাঁত ভেঙে দিতে হয়। ওরা একতরফা বলেই যাবে এবং টিনার জবাব দিলে এদের ডায়রিয়া হয়ে যায়, বুঝতে পারছো? এই জন্যেই আমি চাই টিনা দিল্লিতে চলে আসুক। দেখো খিল্লি ওড়ানো শুরু হয়ে গেছে, মিথ্যেবাদী ক্রিয়েটার যে টিনার নামে অসত্য কথা বলে, টিনাকে দাদাকে বলদা বলে ডাকে, বুঝতে পারছো? যারা টিনার নামে অসত্য কথা বলে তারা নিজেরা কত বড় বলদা বলো তো? আমরা যারা কন্ট্রোভার্সি করি, আমরা একটা ভিডিও থেকে কন্ট্রোভার্সি করার আমাদের যোগ্যতা আছে, ফেসবুক থেকে তুলে এসে মিথ্যে কথা বলে আমাদের কিন্তু কন্ট্রোভার্সি করতে হয় না। যেটা দেখছি সেটা থেকে তার ভেতরের কথা 2-4টে অনুমান করে এদিক ওদিক থেকে বলার যোগ্যতা আছে। তারা এইভাবে বলে খাচ্ছে, অথচ আজকে টিনাকে বলছে, টিনাকে না প্রথমে আমাদের অ্যাটাক করেছে, খুব তো ভিউ নিয়ে বড়াই করতে, দেখো ওর ভিউটা কোথায় পৌঁছেছে। এই জন্যেই আমি চেয়েছিলাম টিনা দিল্লিতে চলে যাক। ঠাম্মির বয়স হয়েছে, ঠাম্মি আগের মতো আর পারেন না, বুঝতে পারছো? তাও আজকে এক হাসিতে মাতিয়ে দিলেন। আমরা ঠাম্মিকে খুবই ভালোবাসি। টিনার মা অত্যন্ত অন্যায় করেছে, টিনাকে ওইভাবে কাঁদিয়ে কাটিয়ে ঠাম্মির আশ্রয় থেকে নিয়ে আসাতে, এবং টিনা মাকে চুজ করেছে ভালো মেয়ের মতো। মা যখন দাঁড়ায় তখন বাচ্চারা কোন দিকে যাবে বলো? বাচ্চারা তো দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। তো যাই হোক, দেখো আমি কেন দিল্লি যাওয়ার কথা বলি দেখেছো? টিনার দ্বারা কিছু হবে না, ওই হাহাহিহি করতে গেছে, ও তো নেলার শিখতে গেছে নি, ও তো হাহাহিহি করতে গেছে। এই সমস্ত সব থেকে বড় কথা, আজকে ভিউয়ের খোঁটা দিচ্ছে, বুঝতে পারছো? এইবার দেখো রূপা সোম একটি কমেন্ট লিখেছেন, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তারা যে কত গল্প রচনা করে, একদমই তাই। এই গল্প রচনা করেছে, তাদের মধ্যে মিথ্যাবাদী ক্রিয়েটারের কমেন্ট বক্স থেকে উঠে এসে একজন টিনার সাপোর্টারের খারাপ লাগলো, তিনি আমায় লিখেছেন, এমনভাবে টাইটেল থাম্বনেল দেয় যেন আজকে টিনার বৌদি আমাদের সঙ্গে যোগাযোগ করলো, টিনার বৌদির মাথায় সিঁদুর দেখা যাচ্ছে না, টিনার বৌদি নতুন কিছু পোস্ট করে আমাদের জানালো 5K ভিউ হয়েছে। এর থেকে তোমরা বুঝতে পারছো ওই মানে অনামুখ আপদটা, দাঁতাল আপদটা চকচক করে কত নোংরামো করে দিয়েছে টিনাকে এবং টিনার পরিবারকে পণ্যতে পরিণত করে দিয়েছে এই অপদার্থ অনামুখ আপদ দাঁতালটা, বুঝতে পারছো? এখানে আমি আর একটা আমার পয়েন্ট প্রুভ করে দিই। দেখো টিনা অদ্ভুত সহ্য শক্তির অধিকারিণী, কিন্তু তার ধৈর্যের বাঁধ ভাঙছে। বিশেষ করে বাপিকে বড্ড ভালোবাসে, বাপিকে নিয়ে বললেও সহ্য করতে পারে না। ওই কিতনে আদমিতে তখন বলেছিল, যেখানে টিনা বলেছিল বাচ্চাটাকে কোথায় লুকিয়ে রেখেছিস, বাচ্চাটা থাকলে ওইখান থেকে বাচ্চাটাকে নিয়ে আসতাম, তখন বলেছিল যখন ওর বাবাকে খৈনি আলা রেলা মারছে এইসব বলেছিল। একটা মেয়েকে তার বাবাকে নিয়ে এরকমভাবে বললে, যে মাকে বিছানায় স্থায়ী দিয়েছে সেই অপদার্থ স্বামীটার কথা তোমরা কেউ তো বলো না। যত দোষ নন্দঘোষ, সমস্ত দোষ টিনার। ওরা কিচ্ছু করেনি, টিনার শুধু কাঁকড়া পিছে কামড়েছিল, চ্যাট করে বেরিয়ে চলে এসছে। যেখানে সালিশি সবাই ক্ষমা চেয়েছে, মা মেয়ে দুজনে সালিশি সবাই
ক্ষমা চেয়েছে মা মেয়ে দুজনে, বুঝতে পারছো? মেরে তাড়িয়েছে টিনাকে সেই রাতে, টিনাকে গ্যাসে মুখ দিতে যাচ্ছিল, সেইটা নিয়ে তোমরা কিছু বলো না তো। আচ্ছা, এই দেখো, টিনার বৌদির মাথায় সিঁদুর দেখা যাচ্ছে না। টিনার বৌদি নতুন কিছু পোস্ট করে আমাদের জানালো, রীতা বৌদি কান ভাঙানি দিয়েছে, মৌসুমীর অমাবস্যার মন খারাপের পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে, লাইফা কোথায় যায় প্রতিদিন শুনে নাও, আজ আমরা অনেক প্রমাণ পেয়েছি। মানে সেই লেভেলের গল্প রচনা করে। এদের মধ্যে একজনের তো পুরস্কার পুরস্কার পাওয়া উচিত। সে হচ্ছে হোমব্রেকার মৌতালি, আর দারুণ গল্প লেখে। এতে 15টা লাইক পড়েছে। এবং সুমন ভট্টাচার্য ম্যাডাম বলছেন ওগুলোকে একদম দেখো না, ফালতু ভিউজের জন্য করে, একদমই তাই। এইবার এখানে একটা কমেন্ট এসছে, তোমরা এক্সপ্লেন করছো না কেন? মামিকে তো ভাগনা নিয়ে কতবার জিজ্ঞেস করেছে, তারা এক্সপ্লেন করছে, যতটুকু এক্সপ্লেন করার ও করে দিয়েছে, এর বাইরে ও বলবে না, বলবে না। আজকে বেচারামকে বলেছিল তোমরা সন্তান পরিত্যাগ করেছো, মিথ্যে কথা বললো। 3 মাসের বাচ্চাকে নাকি মানুষ করবার জন্য নিয়ে গেছে। যে 3 মাসের বাচ্চার মুখ তার মায়ের স্তনে থাকে, সেই বাচ্চাকে মানুষ করার জন্য নিয়ে গেছে, এবং তার বাচ্চা দিয়েও দিল, তার মা দিয়েও দিল। মানে কুকুর বেড়ালে দেয় না, তার মা দিয়ে দিল। 2 বছর পরে আবার বাচ্চা পয়দা করলো, 2 বছর পরের বাচ্চাটাকে মানুষ করতে পারলো, 2 বছর আগের বাচ্চাটাকে মানুষ করতে পারলো না। কই এক্সপ্লেনেশন দেয় না, তখন তো বলো না কেন? যত এক্সপ্লেনেশন টিনাই কেন দেবে? তো টিনার মা যা করছে ঠিক করছে, বেশ করেছে। তো চলো, ভিডিওটা এখানেই রাখলাম, একটু বড় হলো যার জন্য স্পিড বাড়িয়ে দেবো। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট নিশ্চয়ই করো।